বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের প্রতিবেদনে এমন কিছু তথ্য থাকছে যা এতদিন কোথাও প্রকাশ পায়নি। গতকাল বুধবার প্রকাশিত সর্বশেষ খবর অনুযায়ী নতুন বেতন কাঠামো সংক্রান্ত প্রস্তাব আগামী 2 সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। আর সবচেয়ে বড় চমক হলো একাদশ থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন সর্বোচ্চ 135% পর্যন্ত বাড়তে পারে, যেখানে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির সর্বোচ্চ সীমা 100%। অর্থাৎ নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীরা এবার তুলনামূলক অনেক বেশি সুবিধা পেতে যাচ্ছেন। পুরো প্রতিবেদনে আরও থাকছে গেজেট প্রকাশের সর্বশেষ সময়সীমা, অতীতের অভিজ্ঞতা থেকে সতর্কবার্তা, ইনক্রিমেন্টের নিয়মে পরিবর্তন, রাজনৈতিক দলগুলোর তুলনামূলক প্রস্তাবনা এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ। তাই পুরো প্রতিবেদনটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। প্রথমেই জেনে নেওয়া যাক সবচেয়ে সাম্প্রতিক অবস্থান। বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী 2 সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। এর মানে হলো জুলাইয়ের শেষ নাগাদ কিংবা অগস্টের একদম শুরুতেই মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পাওয়া যেতে পারে, যার পরপরই আসবে দীর্ঘ কাঙ্ক্ষিত গেজেট। নতুন বেতন কাঠামোতে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরা দরকার। নতুন বেতন কাঠামোয় নিচের দিকের অর্থাৎ একাদশ থেকে 20তম গ্রেডে সর্বোচ্চ 135% পর্যন্ত এবং প্রথম থেকে 10ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ 100% পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে 100 থেকে 142% পর্যন্ত বেতন বৃদ্ধির যে সুপারিশ করেছিল তার সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে সরকার নিম্ন গ্রেডের প্রতি আলাদাভাবে গুরুত্ব দিয়ে সেই সুপারিশের কাছাকাছি বা তার চেয়েও বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করছে। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ অধ্যাপক ডাক্তার মাহবুবুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেছেন, নবম পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এখন সময়ের দাবি। তিনি বলেন, মূল্যস্ফীতির কারণে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বর্ধিত বেতন তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করতে সহায়ক হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাও জানিয়ে রাখা দরকার। ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরা হলেও প্রজ্ঞাপন জারি, বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে বাড়তি বেতন পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সচিব কমিটির সুপারিশ শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানা গেছে। এই প্রসঙ্গে অতীতের একটি অভিজ্ঞতার কথা না বললেই নয়, যা থেকে অনেক কিছু অনুমান করা যায়। 2015 সালে 8ম জাতীয় পে স্কেল ঘোষণার 5 মাস পর প্রকৃত বেতন হাতে পেয়েছিলেন সরকারি কর্মচারীরা। সে সময় সর্বনিম্ন মূল বেতন 101.22% বাড়িয়ে 8,200 টাকা এবং সর্বোচ্চ বেতন 95% বাড়িয়ে 78,000 টাকা নির্ধারণ করা হয়েছিল। আর সেই সময় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ছিল 9.45:1। এবার সরকারি চাকরিজীবীরা আশায় বুক বেঁধে আছেন এই অনুপাত আরও কমিয়ে আনার। বিভিন্ন কর্মচারী সংগঠন দাবি তুলেছে বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমিয়ে অনুপাত 1:4 নামিয়ে আনার। প্রস্তাবিত নবম পে স্কেলে এই অনুপাত বর্তমান 1:9.076 থেকে কমিয়ে 1:8 নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ 8ম পে স্কেলের অভিজ্ঞতা মাথায় রাখলে ধরে নেওয়া যায় ঘোষণা ও বাস্তব বেতন হাতে পাওয়ার মধ্যে কয়েক মাসের একটি ব্যবধান এবারও থাকতে পারে।
এবার আসা যাক ইনক্রিমেন্টের নিয়মে পরিবর্তনের প্রসঙ্গে, জানিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হওয়ার পর থেকেই গ্রেড ভেদে বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্টের হারেও পরিবর্তন আসতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন কাঠামোয় মূল বেতন বড় অঙ্কে বাড়ার কারণে ইনক্রিমেন্টের অঙ্ক স্বাভাবিকভাবেই বাড়বে, তবে গ্রেড ভেদে এই বৃদ্ধির হার একরকম হবে না। এই বিষয়ে চূড়ান্ত সার্কুলার এখনো প্রকাশিত না হলেও প্রাথমিক তথ্য অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীরা এখানেও তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন। এবার সংক্ষেপে বেতন কাঠামোর সংখ্যাগত দিকটা আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। 20টি গ্রেড অপরিবর্তিত থাকছে। সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ 20তম গ্রেডে মূল বেতন 8,200 টাকা থেকে বেড়ে 20,000 টাকা হতে পারে। সর্বোচ্চ অর্থাৎ প্রথম গ্রেডে মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,60,000 টাকা নির্ধারিত হয়েছে। দ্বিতীয় গ্রেডে 66,000 টাকা থেকে 1,32,000 টাকা, তৃতীয় গ্রেডে 56,500 টাকা থেকে 1,13,000 টাকা, চতুর্থ গ্রেডে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা এবং পঞ্চম গ্রেডে 43,000 টাকা থেকে 86,000 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। নবম গ্রেডে 22,000 টাকা থেকে 45,100 টাকা এবং দশম গ্রেডে 16,000 টাকা থেকে 32,000 টাকা হতে পারে। পেনশনভোগীদের জন্য বড় সুখবর অপেক্ষা করছে। যারা বর্তমানে 20,000 টাকার কম পেনশন পান, তাদের পেনশন 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। আর 75 ঊর্ধ্ব পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতার সুপারিশও করা হয়েছে। আর্থিক বরাদ্দের দিক থেকে বলা যায়, চলতি অর্থবছরের বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 44,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যয় হবে। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগী রয়েছেন, যাদের পেছনে সরকারের বার্ষিক ব্যয় ইতিমধ্যে 1,31,000 কোটি টাকা। নতুন পে স্কেল কার্যকর হলে এই ব্যয় আরও বড় অঙ্কে বাড়বে। এখন চলুন গেজেট প্রকাশের পর কি হতে পারে তার একটি পূর্ণাঙ্গ পূর্বাভাস তুলে ধরি। প্রথমত, মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপনের পর অনুমোদন পেলেই অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত গেজেট জারি হবে, যা জুলাইয়ের শেষ সপ্তাহ কিংবা অগস্টের শুরুর দিকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয়ত, গেজেট প্রকাশিত হলেও বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস ও কারিগরি প্রস্তুতির কারণে বাস্তবে বর্ধিত বেতন হাতে পেতে কর্মচারীদের আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে, ঠিক যেমনটা হয়েছিল অষ্টম পে স্কেলের ক্ষেত্রে। তৃতীয়ত, বাজেটে থোক বরাদ্দ রাখা থাকায় গেজেট যত দেরিতেই আসুক না কেন 1 জুলাই থেকে হিসাব করে বকেয়া সহ বেতন সমন্বয় করা হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। চতুর্থত, নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি পাবেন বলে আভাস পাওয়া যাচ্ছে, যা মূল্যস্ফীতির চাপে থাকা এই শ্রেণীর জন্য স্বস্তির খবর। পঞ্চমত, পেনশনভোগীদের পেনশন পুনর্নির্ধারণ ও বয়স্ক পেনশনভোগীদের জন্য বিশেষ চিকিৎসা ভাতা চালু হওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার আসা যাক প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে, বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন প্রস্তাবনার তুলনামূলক বিশ্লেষণে। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচনের আগেই পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দলটির চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছিলেন, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন করা হবে। ক্ষমতায় এসে 1 জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়ে এবং এখন মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপনের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগোচ্ছে সরকার। তবে ধাপে ধাপে বাস্তবায়ন এবং বাস্তব বেতন হাতে পেতে বিলম্ব হওয়ার আশঙ্কা নিয়ে কিছুটা সমালোচনার মুখেও পড়েছে দলটি। অন্যদিকে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী তাদের ছায়া বাজেটে ভিন্ন একটি প্রস্তাবনা তুলে ধরেছে। প্রায় 8,39,505 কোটি টাকার এই ছায়া বাজেটে জামায়াত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য 2 বছরে ধাপে ধাপে মূল বেতন এবং তৃতীয় বছরে পূর্ণাঙ্গ ভাতা কার্যকরের প্রস্তাব করেছে। তবে দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য তাদের প্রস্তাবনা আরও আকর্ষণীয়। প্রথম বছরেই
শতভাগ মূল বেতন এবং দ্বিতীয় বছরে শতভাগ ভাতা কার্যকরের সুপারিশ করেছে দলটি। জামায়াতের এই প্রস্তাবনা সরকারের বর্তমান পরিকল্পনার সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেশি সুবিধা দেওয়ার দিক থেকে। আবার জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির প্রস্তাবনা এই দুই দলের চেয়েও ভিন্ন একটি অর্থনৈতিক দর্শন তুলে ধরে। বাংলাদেশ 2.0 শীর্ষক তাদের ছায়া বাজেটে 71টি নীতিগত প্রস্তাবনার মধ্যে পে স্কেল নিয়েও একটি সুনির্দিষ্ট কাঠামো দিয়েছে দলটি। এনসিপির প্রস্তাবে প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে মাত্র 82,000 টাকা করার কথা বলা হয়েছে, যা সরকারের প্রস্তাবিত 1,60,000 টাকার চেয়ে অনেক কম। কিন্তু নিম্ন গ্রেডে তাদের বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেশি। 20তম গ্রেডে 8,200 টাকা থেকে 11,100 টাকা এবং 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 12,200 টাকা করার প্রস্তাব করেছে তারা। এনসিপির পাশাপাশি জোর দাবি জানিয়ে আসছে দ্রুত পে স্কেল বাস্তবায়নের। দলটির অভিযোগ, গত 10 বছরে দেশে মুদ্রাস্ফীতি 50% বেশি বেড়েছে, অথচ চাকরিজীবীদের বেতন কাঠামো একই রয়ে গেছে। তিনটি অবস্থান পাশাপাশি রাখলে স্পষ্ট বোঝা যায় সরকার তথা বিএনপি একটি বাস্তবসম্মত ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। জামাত নিম্ন গ্রেডের কর্মচারীদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুবিধা দেওয়ার পক্ষে সরব, আর এনসিপি সামগ্রিক বেতন বৈষম্য কমিয়ে আনার একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারে প্রস্তাব দিয়েছে। আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে এই তিন ধরনের অবস্থান ভবিষ্যতে পে স্কেলের চূড়ান্ত রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার আসা যাক এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে, যা নিয়ে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সূত্র নিশ্চিত করেছে, সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের সুবিধা পাবেন, তবে সরকারি কর্মচারীদের সঙ্গে একই সময় নয়, বরং কিছুটা পরে। প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পে স্কেল আগে বাস্তবায়িত হয়, এরপর পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হয়। সারা দেশে প্রায় 5.25 লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এই সুবিধার অপেক্ষায় আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে যখন গেজেট প্রকাশ ও বাস্তব বেতন হাতে পাওয়ার মধ্যে মাসখানেকের বেশি ব্যবধান থাকার সম্ভাবনা তৈরি হয়েছে, তখন এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সংখ্যায় দেখলে 10ম গ্রেডভুক্ত বিএড ডিগ্রিধারী সহকারী শিক্ষকদের বর্তমান 16,000 টাকার মূল বেতন বেড়ে 24,000 টাকা হতে পারে, আর ভাতাসহ মোট বেতন 22,000 টাকা থেকে বেড়ে 30,000 টাকায় দাঁড়াতে পারে। নবম গ্রেডের কলেজ প্রভাষকদের 22,000 টাকার বেতন বেড়ে 33,000 টাকা এবং ত্রয়োদশ গ্রেডের প্রাথমিক শিক্ষকদের 11,000 টাকার বেতন দ্বিগুণ করার প্রস্তাবও আলোচনায় রয়েছে। একাদশ থেকে 20তম গ্রেডভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য 50% ও 100% বৃদ্ধির দুই ধরনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও সুখবর আছে। 2 ধাপে মোট 15% বৃদ্ধির অনুমোদনের দ্বিতীয় ধাপ 1 জুলাই থেকে কার্যকর হয়েছে, তবে চিকিৎসা ভাতা আপাতত অপরিবর্তিত থাকছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবায়নের একেবারে চূড়ান্ত ধাপে, তবে এর সঙ্গে জড়িয়ে আছে কিছু বাস্তবতা যা মাথায় রাখা জরুরি। মন্ত্রিসভার অনুমোদন, গেজেট প্রকাশ, ভাতা পুনর্বিন্যাস ও কারিগরি প্রস্তুতি, এই কয়েকটি ধাপ পার হওয়ার পরই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাস্তবে বর্ধিত বেতন হাতে পাবেন। অতীতের অভিজ্ঞতা বলছে এই প্রক্রিয়া কয়েক মাস সময় নিতে পারে, তবে বকেয়া সহ সমন্বয়ের আশ্বাস থাকায় আর্থিক ক্ষতির আশঙ্কা কম। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা এবার সবচেয়ে বেশি উপকৃত হতে যাচ্ছেন, আর এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অপেক্ষা কিছুটা দীর্ঘ হলেও তাদের জন্য সুবিধা নিশ্চিত বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মন্ত্রিসভায় প্রস্তাব উপস্থাপন হওয়া মাত্রই আমরা আপনাদের সবার আগে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।